আপনার মাল গোডাউনে চলে আসবে। মাল আমার গোডাউনে চলে আসবে মানে ফসকে কাটি না ফেললে আমার মগজে কোনো বুদ্ধি কাজ করে। এইটা তো ছলে বলে কৌশলে যেভাবেই হোক শিখায় বাবুর বৌদি মনোরমাকে আমার চাই। পাবেন বড়বাবু, পাবেন, অবশ্যই পাবেন। পাচ্ছি যখন আমার হাতে এসে ধরেন মাল আপনার গোডাউনে চলে এসেছে। কে বড়বাবু? আকাশ চ্যাটার্জির বংশী শিখাকে যে বেজন্মাটা বিয়ে করে শুনলাম নাকি তার সাত খুলে বাতি দিতে কেউ ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ভাতটা করি। বেশ আমি থামলাম। আমি কি বলছিলাম বলো? ফাঁকা সময় বুঝে ওই কুরবানের জগাকে দিয়ে আর বলতে হবে না, আর বলতে হবে না। কিন্তু মনোরমা বলবো কি ফসকে যায় বড়বাবু। আকাশ চ্যাটার্জির সংসারে চিটা জ্বালাবার কাঠ সাজানো হয়ে গেছে, শুধু আগুনটা দিয়ে বাড়ানো। সাবাস বলধর সাবাস। এই না আরো 100 টাকা দিলাম। আগে আমার মেয়ে লোপা তার ওই যৌবন মন্ত্র দিয়ে ধুবর শরীর থেকে দয়া মায়া বিবেক ওই মনুষ্যত্ব এই বস্তুগুলোকে অপর্ষণ করে পাচ্ছি। তারপর লম্বা হবে আমার তার আগে যে আমার অনেকটাই জমা হয়ে আছে ঘটিটা। ঠিক আছে আকাশ চ্যাটার্জির ছোট ভাই নক্ষত্র বাড়ি থেকে আর ধ্রুবকে বাড়ি থেকে বার করে নিয়েছে ওই শহরের নতুন ফলাটে। তারপর ফসকে যাবে। তারপরে মনোরমা হবে আমার আর লোপা হবে আমার। আসছে আসছে অনেক দিন পর ছোট বাবু বাড়ি ফিরে আসছে। আজ আমার বড় আনন্দের দিন। কতদিন পর ছোট বাবুর সঙ্গে জমিয়ে গল্প করবো। কি ব্যাপার রে কাঞ্চন, এত উল্লাসের হাসি হাসছিস কেন? কি যে বলে ছোট বাবু, কতদিন পর আপনি বাড়ি ফিরেন আর আমি হাসবো না তো কাঁদবো। আমাকে যে তুই কত ভালোবাসিস তা আমার জানতে বাকি। ছোট বাবু এই কথা আমি বলতে পারলাম ছোট বাবু। কিন্তু মা ছাড়ি বাড়িতে ছিলেন না, তাই আমি খেয়ে ঘুমিয়ে কিছুদিন শান্তি পাই। ছোট বাবু তুই এক কাজ কর, এই একটা চিঠা ভিতরে রেখে আমি এখনই আসছি। এই তো সবে ঘুরলে এক্ষুনি কোথায় যাবেন? যা বলছি তাই কর, আমি যাবো আর আসবো। না মানে যে বলতে চাচ্ছিস সেটা
টেনশন। দেখুন আমার হাতে সময় খুব কম, আমাকে এখনই একটা কাজে বেরোতে হবে, তাই যদি প্রয়োজনটুকু বলেন। ব্যাপারটা হলো স্টেশনে পাশে আপনার সিটে আমি পাশের সিটেই বসেছিলাম, নিশ্চয়ই দেখেছেন। না মানে আমি ঠিক মনে করতে পারছি না। দেখুন তো এই মানিব্যাগটা আপনার কিনা? হ্যাঁ এই ব্যাগ তো আমারই, কিন্তু এই মানি ব্যাগ আপনি কোথায় পেলেন? আপনি উঠে আসার পরে আপনার সিটের মধ্যেই ওর মানিব্যাগ বসেছে। তারপর না ঠিকানা জানার জন্য হয়তো আমি একবার খুলে দিলাম। দেখুন ছোটবাবু দেখুন, দেখুন দেখুন ছোটবাবু দেখুন, এই পৃথিবীতে এখনো সব মানুষ স্বার্থপর বেঈমান হয়ে যায়নি। তাহলে ব্যাগটা একটু যদি দেখে নেন আপনার সব ঠিক আছে কিনা। আপনি কি বলছেন ম্যাডাম? আমার হারানো জিনিস আপনি এত কষ্ট করে বাড়ি বইয়ে ফিরিয়ে দিতে এসেছেন, আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আপনি আমায় ক্ষমা করবেন। নমস্কার। শুনুন, এত বড় মুহূর্তে ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে পরিচয়টুকু না দিয়ে চলে যাচ্ছেন ম্যাডাম। বিশ্বাস করুন, এই মানিব্যাগে যে শুধু টাকাই ছিল তা নয়, এতে এমন কিছু মূল্যবান কাগজপত্র আছে যা হারিয়ে গেলে উদ্ধার করা কঠিন। তাই এই মুহূর্তের বিনিময়ে আমি আপনাকে ছোট করতে চাই না, শুধু দয়া করে শুধু পরিচয়টুকু দেন। পরিচয় দেব? ছোটবেলায় বাবা মা মারা আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। বর্তমানে এখন মানুষের বুদ্ধিতে সেবন করা আমার কাজ। অসাধারণ জীবন আপনার, তাই এই মহৎ কর্মে গতি হতে পেরেছেন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার তৈরি আমার হয়ে আমার খুব ভালো লাগে। এই কাজটা রেখে দিই, যদি কোনোদিন এই অর্থকে প্রয়োজন লাগে তাহলে অন্য বলে করবো। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি থ্যাঙ্কস। মে গড ব্লেস ইউ। আপনি যাই বলুন ছোটবাবু, মেয়েটার পোশাক আশাক থেকে আমি যেন কেমন একটু ভয় লেগেছিলাম। পোশাকই সব মানুষের পরিচয় পাওয়া যায় না। ছোটবাবু তুই ঠিকই বলেছিস রে সোমু, তুই ঠিকই বলেছিস। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার ব্যবহারে। হ্যাঁ রে সোমু, হ্যাঁ। এই কাজল বলুন বড়বাবু, তোকে যে তুই দাঁড়িয়ে রাত থেকে এই কাল রাতে তোকে যে কাজের দায়িত্ব দিয়েছিলাম, এই সেই কাজগুলো প্রকারকে বুঝিয়ে দিয়ে যা। আগে আমি এখনই যাচ্ছি বড়বাবু। আমি ভাবতে পারছি না আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতার সুযোগ পেল কি করে। কে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দাদা? সে কথা শুনলে হয়তো তোর মাথায় আগুন জ্বলে উঠবে। নিজেকে ঠিক রাখতে না পেরে উত্তেজিত হয়ে উঠলে সমু। এ তুমি কি বলছো দাদা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই কার প্রসাদ কথা ও নিয়ে তোকে ভাবতে হবে না। এখন ভিতরে গিয়ে বিশ্রাম নে, পরে ঠান্ডা মাথায় আমি তোকে সব বুঝিয়ে দেবো। পরে নয় দাদা, পরে নয়। ধৈর্যের বাঁধ আমার বাধা মানছে না। তুমি আমাকে এখনই বলো, কে সেই মহান ব্যক্তি যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? সেই ব্যক্তি আর কেউ নয়, ওই আকাশ চ্যাটার্জি। মানে আকাশ না? আমি বিশ্বাস করি না। আকাশটার মতো লোক এমন জঘন্য কাজ করতেই পারে না। পারে না কি বলছিস রে সোমু? পেরেছে, অবশ্য পরে তুই সবই বুঝতে পারবি। পরে 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 নয় দাদা, পরে নয়। আমি এখনই যাবো আকাশদার বাড়ি। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র কাজ করছে। আসল ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। আকাশ চ্যাটার্জি, তোমার সংসার রণাঙ্গনে আমি আরো একটা ছেড়ে দিলাম।
তার আসলে খেলা। হ্যালো, আরে শান্তিপূর্ণ ভাবে বলছি। বাচ্চা যার এত বড় সাহস, এখন কিছু দেখে জিনিসটা হবে প্রয়োজন হলে দেখাতে বাধ্য হব। মিস্টার ভাবে আপনার মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমার শরীরে এই খাকি পোশাকটা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না আমি কে। আমি জানতে চাই কত টাকা পেলে আমি আপনার গাড়ি দুটোকে ছেড়ে দেবেন। কোটি টাকার বিনিময়ে শান্তিপূর্ণ ভাবে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন অফিসার, এখন আপনি কোন ভয়ঙ্কর জায়গায় প্রবেশ করেছে। ভয় দেখাবেন না মিস্টার শান্তিপূর্ণ ভাবে, ভয় দেখে কোনো লাভ হবে না, কারণ অবিরাম পুলিশের চাকরি নেওয়ার আগে মানুষের সেবা মন্ত্রে বিকৃত হয় তবে এই বুদ্ধিটা গায়ে ধারণ করেছে। মিস্টার মালভর্তিকারী থেকে আপনার নামে চাদর পাওয়া গেছে। যদি আজকের মধ্যে থানায় যেতে হবে, যদি না যায় তাহলে পুলিশ প্রশাসনে আপনার কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য জনগণের মধ্যে মনে রাখবেন অফিসার, আপনি কিন্তু বিষধর প্রশ্ন নিয়ে খেলা করছেন। আপনিও ভুলে যাবেন না মিথ্যা শান্তিপূর্ণ হবে। ঘটনা যত ভয়ঙ্কর হোক না কেন, এদের সত্তার কিন্তু তার বিষ ভাঙার কৌশলটা জানে। কথাটা স্মরণ রাখবে। আপনার মেয়াদ আজ রাত 12টা। This is my last warning. Officer! মিস্টার শান্তিপূর্ণ ভাবে। আমাকে তুমি বাধা দিও না, যে আমি তোমাকে কলকাতা যেতেই হবে। সবার আগে নিজের শরীরের কথাটা ভাবতে হবে। এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য আমাদের আমার শরীর ঠিক আছে। তুমি দেখো ডাক্তার প্রফেসরের হাতে দিয়ে বেশ কিছু টাকা নিয়েছে, সেখান দিয়ে সমস্ত কেনাগুলি আমি শোধ করে দিতে পারলে আমার শরীর একেবারেই চাঙ্গ হয়ে গেছে। যাও তুমি তাড়াতাড়ি আমার ব্যবস্থা করো। তা না হয়ে যাচ্ছে, কিন্তু এত ব্যস্ত হওয়ার কি আছে? না বললে আমি কিন্তু শুনছি না বৌদি। আজ আমার বড় মাছের মুড়োটাই চাই, এই আমি বলে রাখলাম। দেখেছো মা, তুমি দেখছো নক্ষত্র আজ বড় হয়ে গেছে, কিন্তু ছেলে মনীষিতে যায়নি। বড়দের কাছে ছোটরা চিরকাল ছোটই থাকে। আর তুমি দেরি করো না বৌদি, আমার যে বেলা 11টার আগে আমাকে বেরোতে হবে। তাড়াতাড়ি তুমি রান্নাটা গিয়ে করে নাও। তা না হয় করলাম, কিন্তু আজ আমার কোথায় যাওয়া হবে সেটা আমি জানতে পারিনি। সময় হলেই সব জানতে পারবে বৌদি, সময় হলে সব জানতে পারবে। এখন শুধু তোমরা আমাকে রাশির প্রাণ খুলে আশীর্বাদ করে যাও, আমি যেন হাসি মুখে বাড়ি ফিরে আসতে পারি। আর কতকাল একা ভাবি গাধার মতন এই সংসারের বাড়ি থেকে যাবে পড়তাম। তাই আজ আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি।
তাই 2 মাস পর বাড়ি ফিরে আমি আপনার বাড়িতে ছুটে এলাম। এটি সম্পূর্ণ তুমি হঠাৎ করে আমার এই বাড়িতে কেন আকাশটা, আমি কি আসতে পারি না? না তুমি পারো না। নক্ষত্র তোমার মান সম্মান না থাকলেও আমার দাদা নাট্যকার আকাশ চ্যাটার্জি সমাজে যথেষ্ট সুনাম আছে, তাই তার সেই সুনামে কলঙ্কে কালি লেপন করতে আমি দেব না। বিশ্বাস করো সম্পূর্ণ এটা যে কবিকার, এই ঘোর কবিতে বিশ্বাস নামক বস্তুটা অবিশ্বাসের হাতুড়িতে এই টুকরো টুকরো হয়ে গেছে। তবু আপনাকে বিশ্বাস করতে হবে বাবা। তাই সমস্ত ঘটনা জানতে আমি চললাম শিখার। সম্পূর্ণ বলুন শিক্ষার দেখা তুমি পাবে না। কেন? শিখা কোথায় গেছে? শিক্ষা বন্ধনের আগে বিসর্জন হয়ে গেছে। তোমার দাদা গোপনে শিখার সঙ্গে বিয়ের কথাবার্তা বলে তোমাকে বাড়িয়ে পাঠিয়ে দিয়ে শিখাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। তাই আমাকে আমার হত্যার হাত থেকে আমার বোনকে রক্ষা করতে বন্ধুদের সঙ্গে আমি আমার বোন শিখার বিবাহ দিয়ে দিয়েছি। আমি কি শুনলাম যে শিখাকে আমি আমার নিজের জীবনের চেয়ে ভালোবাসতাম। সেই শিখার দাদা, এ কথা আমি বিশ্বাস করি না। আমার বড় প্রিয় শিখা অন্যের বিবাহিত স্ত্রী হতে পারে না। কিছুতেই কখনো না। তাহলে কি সম্পূর্ণ এসবের কিছু জানতো না? তবে কি শিখাকে প্রদীপের হাতে সম্প্রদান করে আমার জীবনের অন্তটা কি আমি ভুল করেছি? না বলতো না, ভুল তুমি কিছুই করনি। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমার জীবনটা যদি আমার যদি ওই প্রতিশোধ নিতে শিখার সংসারে অশান্তি আগুন জ্বলায় সম্পূর্ণ, তাহলে আমি সেই আগুন ওর বুকে রক্ত দিয়ে নিভিয়ে দেবো। বর্দা শোনো, বর্দা শোনো, যা ঘটে গেছে তা নিয়ে শুধু শুধু মনের মধ্যে অশান্তির ঝড় তুলে লাভ নেই। তাই আমি এখন আমার চাকরি ইন্টারভিউর ব্যাপারে কিছু ভাবতে চাই। ভাবতে হবে না, ভাবতে হবে না, ওই ঈশ্বরের আশীর্বাদে চাকরি তো হবেই, তো চাকরি হবেই। আমি তোকে কোন দেখি, হ্যাঁ বাবা রান্না কত দেরি। বর্দাকে তো আমার আসল কথাটাই বলা হলো না। আমার যে আজ 200টা টাকার দরকার, টাকা না হলে আমি কলকাতা যাবই বাকি করে। মেজদাকে যে টাকার কথা বলবো সেটাও তো সাহস পাচ্ছি না। কথাটা শুনে মেজ বৌদি যদি মেজ বৌদি না মানে আমি বলছিলাম, আচ্ছা নক্ষত্র, তুমি এত বোকা কেন বলতে পারো?
আমি কি তোমার কেউ? মেজ বৌদি, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি মেজ বৌদি জানি, তবুও যেন তোমাকে কেমন একটা ভয় ভয় তাই না নক্ষত্র? তুমি ঠিকই ধরেছো মেজ বৌদি। কেন তোমার ভয়টা কিসে? আমি কি বাঘিনী না সিংহিনী যে তোমার শরীরে খাওয়া বসিয়ে দেবো? না মানে ঠিক আছে স্যার, ঠিক আছে। একটু আগে তুমি কি জানো এই টাকার কথা বলছিলে না? হ্যাঁ মেজ বৌদি, হ্যাঁ 200টা টাকা আমার খুবই প্রয়োজন। আসলে কলকাতায় আজ আমার একটা ইন্টারভিউ আছে না। ও বাবা, তুমি কলকাতার মতো জায়গায় যাচ্ছ, কখন কিসে টাকার প্রয়োজন হয় বলা যায় না। এই নাও, তোমাকে 80 টাকা দিলাম। কিন্তু মেজ বৌদি, সংকোচ কিসের? নাও, ধরো। সত্যি মেজ বৌদি, তুমি যে এত উদার তা আমি আগে জানতাম না। এই বাড়ি বলবো না তো, এর এমন কি দিলাম? সত্যি মেজ বৌদি, কি? বড় বৌদি আমাকে এতদিন চা দিতে পারেনি, তুমি আজ আমায় তাই দিলে। তোমার জন্য আমি আমার সব কিছু দিতে পারি না সত্যি, কারণ তোমাকে ঘিরে আমি যে মনে মনে অনেক তুমি বিশ্বাস করে নক্ষত্র, তোমাকে আমি এখন তো আপন করে কাছে পেতে চাই। নক্ষত্র, আহ, হয় না। তুমি কি বলছো? I love you, নক্ষত্র। I love you. ভুলে যেও না মেজ বৌদি, সম্পর্কে তুমি আমার গুরুজন।
এই বাড়ি থেকে চলে যেতে বাবা। কি বলছো তুমি? বারবার একই কথা দুবার করে বলে না। এই মুহূর্তে বাড়ি থেকে চলে না যায় তাহলে শিশুকাল থেকে আর পর্যন্ত আমি তোমার কোনো করিনি বাবা। আর আজও আমি বাবা না। আরে নাকে কান্না লাগে রে, কি হয়েছে তাই বলো। আরে চলে তোমার আদরে ছোট ভাই আমার ছোট ভাই নক্ষত্র এত ছোট মনের ছেলে নয়। আমার কথা যে তুমি বিশ্বাস করবে না তা আমি জানি। এই দেখো না, এই দেখো না, দেখো আমার এই ব্লাউজটা কেমন ছিঁড়ে দিয়েছে। দেখো দেখো না। দেখো লোবা, তোমার মুখের কথা বড়দা বিশ্বাস করতে পারে, বড় বৌদি বিশ্বাস করতে পারে, কিন্তু আমি একজন লয়ার হয়ে কারণ মুখের কথা বিশ্বাস করে তোমার বিচার করব না। আমি চাই উপযুক্ত প্রমাণ। তাহলে ওই বরটাকে তুমি জিজ্ঞাসা করে দেখো। বরটাতে একটু আগে নিজের চোখে দেখেছে। কিন্তু আমি তো দেখিনি। তাই তুমি এমন কিছু প্রমাণ দিতে পারো যাতে প্রমাণিত হয় নক্ষত্র তোমাকে জোর করে বেইজ্জত করতে চাইছে। প্রমাণ যদি তুমি চাও তাহলে প্রমাণ তুমি করে নাও। তাহলে যে 500 টাকার নোটটা তুমি আমাকে দিয়েছিলে সেটা আমার ব্লাউজের ভেতরে ছিল, সেটা এখন নিশ্চয়ই দেখ নক্ষত্র, আমি জানি যে তুই কোনো জঘন্য কাজ করতে পারিস না, তবু আমার বিশ্বাস যাচাই তুমি যদি এই মুহূর্তে ওই চরিত্রহীন নম্বরটাকে নিজে ছাড়া না করো তাহলে আমি এখনই তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে যেতে পারবো না। না 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 মিস্টার না, তা হয় না। আমার পাপের শাস্তি আমাকে ভোগ করতে দাও। বর্দা, সত্যি মিথ্যে যাই হোক তোমার বিচারে আমি দোষী একবার প্রমাণিত হই। তখন তোমার আদেশ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বর্দা। আমার তুমি আশীর্বাদ করো।
এইসব চিঠি মাঝের গোষ্ঠী এসব আপনি কি বলছেন? এসব আপনি কি বলছেন না সমস্যা এখন তুমি কোথাও যাবে নাকি বাবাজি? হ্যাঁ মেসমশাই আমি কলকাতায় যাবো সব দেখছি মিলে গেছে, অঙ্ক মিলে গেছে, কিসের অঙ্ক মিলে গেছে বাবা? গহনা, হ্যাঁ বলবো কি আজকে যাবি তোর ননদের বিয়ের দিন যে গয়নাগুলো চুরি হয়েছিল সেদিন তো সকলে আমাকেই সন্দেহ করেছিল। আপনাকে তো কেউ সন্দেহ করেনি মেসমশাই। আপনি আমাকে বলুন মেসমশাই শিকার বনের শিকার বিয়ে দিনে কে সর্বনাশ করেছিল? আমি তাকে উচিত শিক্ষা দেব। আপনি যদি সত্যি জেনে থাকেন তাহলে বলুন কে সেই ব্যক্তি তাকে আমি পুলিশের হাতে তুলে দিয়ে হাজত বাস করাবো। চুপ করো বলো, চুপ করে আছো কেন বাবা? কে সেই নবী স্বার্থপর? তুমি বলো। বলবো কি আজকে যাই কি করে বুড়বুড়ি মানুষ ওপর দিকে যে থুতু ফেললে নিজের গায়ে পড়ে বেড়ে তার মানে মানেটা আকাশ বাবাজি সেই গহনার বাক্স ওর ব্যাগে ঢোকাতে দিল। আপনি কি বলছেন মেসমশাই? ধীরে বাবাজি তুমি নিজে তোমার দাদার ব্যাগ সার্চ করলে প্রমাণ হয়ে যাবে তোমার দাদা কত বড় মুখোশধারী শয়তান। মুখের ভাষাটা আপনি সংযত করে কথা বলবেন। আমি জোর করে বলতে পারি পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু এই মহান মানুষটা কোনোদিন এমন নিজ কাজ করতে পারে না। ওই দেখি তোমার ব্যাগটা না দেখে ওদের ভারতের আমাকে বিশ্বাস করছো না? আমি বলি আমি তোমাকে কবে থেকে বলেছি আমি তোমাকে কবে থেকে বলেছি এইসব চোর চরিত্রহীন জীবন থেকে আমরা বেরিয়ে যাই। চলো তুমি আমার কথা লোপা এই দেখো না এই দেখো না তোমার নিয়ে আসা সেই গহনাগুলো কিনা তোমার কিনে নিয়ে আসো সেই গয়নাগুলো কিনা দেখো আমার হাত থেকে আজ তোমার রেহাই আমার হাত থেকে আমি দেখিস এই সুযোগটা যেন হাজার অন্যায় করলো তোমার বর্দা তোমার গুরুজন আজ আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। না তুমি বেশি কথা বলতে করো না। আমরা এই চরিত্রহীনের বাড়ি থেকে এক্ষুনি চলে যাই। চলো যাবো না তো এই আস্থা করে থেকে নিজের মান সম্মান নষ্ট করো এই মুহূর্তে এই সব চোর চরিত্রহীনদের সমাজ করতে ছেড়ে চলে যাবো। চোর চরিত্রহীন তুই আমাকে যা খুশি তাই বল, কিন্তু আমার একটা মাত্র কথা বল তুই শোন তোমার কথা কি যদি শুনতে চাই না চলে
আমি এখন বুঝতে পারছি যুদ্ধের কাজকে আমি হাতে ধরে চেয়েছিলাম যে ভাইকে আমি নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে রক্ত জল করে আমি মানুষ করলাম, সেই ভাই আমাকে বলছে চলছে কি মার সেই আমার তার বউকে নিয়ে বাড়ি থেকে উড়িয়ে গেল। আমি কাজ করতে পারছি না। আমার বুকের পাঁজর ভেঙে আমার বুকের ভেতরে একটা ভয়ঙ্কর হাড় ভাঙা যন্ত্রণা আমি যে মহাভারত করেছি বলবো না, আমি তোমার জন্য তোমার মাতৃত্ব সত্তা আঘাত দিয়েছি। আমি ঠিকই বলছি, তোমার জীবন থেকে নারীত্বের শ্রেষ্ঠ সম্পদ মাতৃত্বের অধিকার কেড়ে নিয়েছি। মহান স্বপ্নকে আমি মার করে নিয়েছি। বলতে দাও মা, আমাকে বলতে দাও, আজ আমাকে প্রায় তুলে বলতে দাও। আমার এই হৃদয় থেকে বেরিয়ে আসতে চাইছে আমার জীবন কাটায় বন্দি করা অতীতে মহাকাব্যের সময় এখন নয়, এখন এসেছে নবউচ্চারণের শব্দ। Oh,
পেয়েছি শিকার সন্ধান জানানো করে খুঁজে বের করেছি, তখন তখন কেউ আর আমার হৃদয় থেকে কেড়ে নিতে পারবে না। না আমি বিশ্বাস করতে পারছি না। আমার শিখা, আমার প্রাণপ্রিয়া শিখা আমাকে ছেড়ে হতেই পারে না। প্রদীপ নিশ্চয়ই আমার ফেরার অপেক্ষায় শিখাকে নজরবন্দি করে রেখেছে। শিখা, শিখা কাকে চাই? শিখাকে। শিখা না না না, আপনি আমার বিদ্রুপের হাসি হাসবেন না। সত্যি কি শিখা নামে এ বাড়িতে কেউ থাকে? প্লিজ আমার কথার উত্তর দিন। না, এই নামে কাউকে চিনি না। চেনেন না? তবে কি আমার মানস প্রতিমা শিখা আগে বিসর্জন হয়ে গেছে। তার মানে শিখা, শিখা মারা গেছে। আমি বিশ্বাস করি না। আমার শিখা আমাকে ছেড়ে একা কোথাও যেতে পারে না। কিন্তু 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 আপনি কে? কি আপনার পরিচয়? তার জন্য আপনার কি প্রয়োজন আছে? লাভ লোকসানের অঙ্ক কষতে আমি আসিনি ম্যাডাম। আমি এসেছি আমার শিখার সঙ্গে দেখা করতে। কিন্তু কিন্তু আপনার কথাবার্তা, চাল চলন সব যেন আমার মনে হচ্ছে শিখার মতন, তাই তো? ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, মধুময় হয়। না না, সম্পূর্ণ শুধু আশীর্বাদ জানিয়ে চলে গেলে সৌভাগ্যের কমে যখন গরিবের বাড়িতে এসে পড়েছি তখন না খাই আমি কিন্তু আপনাকে যেতে দেব না। ক্ষমা করবেন প্রদীপ বাবু, আপনার অনুরোধ আমি রাখতে না পারার জন্য আমি ভীষণ দুঃখিত। আপনি অযথাই আমাকে ভুল ভাববেন না সম্পূর্ণ বাবু। বিশ্বাস করুন, আমি নিতান্তই বাধ্য হই। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় প্রদীপ বাবু। তবে যাওয়ার আগেই শুধু একটা কথা বলে যাই, আপনার অসীম উদারতা মানুষের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। শিখা, সম্পূর্ণকে অপমান করে তুমি ঠিক করো, কারণ কত অন্যায় করলো। উনি তোমার বাড়ি অতিথি। বাইরে থেকে আমি সব কথা শুনেছি শিখা। বিশ্বাস করো, ওকে দেখা মাত্র আমার মাথায় আগুন জ্বলে উঠলো।
যাকে কথা তার আগে বলো তো ডাক্তারবাবু তোমাকে কি বলেছে? না না তেমন কিছু বলেনি, শুধু দিয়েছি দেখে কিছু ওষুধ লিখে দিয়েছি আর কতগুলো রিপোর্ট খুব জরুরি। জানো কাল রাতে দৃশ্য দেখার পর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম গো। একটুতেই অত ভয় পেও না, আমার তেমন কিছু হয়নি। তাছাড়া তুষারকে না বলা টাকার চেষ্টা করবো না, আমি তোমাকে সুস্থ আমার মতো লক্ষ্য তুমি কিন্তু বাঁচা করো না। তুমি যে আমার ইহকাল করবা, তুমি যে আমার জীবনে জাগ্রত দেবতা, আমি তোমাকে সুস্থ করে তুলবো। তুমি শুধু সারাটা জীবন তোমার বুকের মাঝে আমাকে একটা টাকাও তোমাকে দেব না মামনি। আমি অশুনি সংকেত বার্তা বহন করে যথাস্থানে পৌঁছে দেয় আমার। কেন তুমি বৃথা যাবে মামনি? তোমার অফিসার মেসটা তো তার আধুনিক স্ত্রীকে নিয়ে সুখের সন্ধানে পাড়ি দিয়েছে। কি বলছেন এসব কথা আপনি? আমার মেসটা শুধু তাই নয় গো মামনি, তোমার ছোট দাদাকে তোমার বড়দা চিরদিনের মতো বাড়ি থেকে তাড়িয়ে বিশ্বাস করি না, আমি এসব কোনো কথাই বিশ্বাস করি না। আমি এসব কথা আপনি কি করে জানলেন? সে অনেক ইতিহাস, শুধু এইটুকু শুনে রাখো, তোমরা আমাকে পাগল ভাবলেও আসলে আমি কিন্তু তোমাদের মতো একজন রক্ত মাংসে গড়া মানুষ। শিখা আমার শরীরটা কেমন যেন অসুস্থ লাগছে। কি হলো? ওর কষ্ট দেখে আমার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। সরে যাও শিখা, সরে যাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো। ওই ওরা আমাকে ডাকছে, ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। কি করেছে বাবা? তোমার কি সরে যাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। অসহ্য জ্বালা যন্ত্রণার পোকাগুলো আমার এই গায়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবু আমি ঈশ্বরকে ডেকে বলবো, আমার মানস প্রতিভা শিখাকে সুখী করে দেয়, আমায় সুখী করো। কারণ শিক্ষা সুখে থাকলে তবেই তো আমার শান্তি। কোথাও শান্তি নেই ছোটবাবু, কোথাও শান্তি নেই। শান্তি নাম বস্তুটা অশান্তির কুষাণ হলে জ্বলে পড়ে ছাই হয়েছে। কি বলবে কাঞ্চন? শান্তি ছোটবাবু আপনার পা চলছে, কথা জড়িয়ে যাচ্ছে। আপনি কি মদ খেয়েছেন?
আমি মা দেখেছি, কিন্তু কেন বদল আমি হাতে তুলে নিয়েছি, তাকে তুই জানিস কালচার? কেন ছোট বাবু, কেন? কোন দুঃখে আজ আমাদের করুণ পরিণতি? জানিস কালচার, আমি এই সমাজে সুষ্ঠুভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনের সুখ শান্তি আশা ভালোবাসা সব কিছু কেড়ে নিয়ে তার অকৃত ঘটে। সমতা শিল্পী শরৎচন্দ্রের দেবদাস গল্পটা তুই জানিস কাঞ্চন? শরৎচন্দ্রের শেষ পর্যন্ত হয়তো আমাকেও রক্ত দিয়ে লিখে যেতে হবে ভালোবাসার ইতিহাস। এইভাবে মদ খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দেবেন না। মদ না খেলে আমি আমার ভালোবাসা শিখাকে ভুলতে পারবো না রে কাঞ্চন। মদ না খেলে আমি যে বাঁচতে পারবো না রে কাঞ্চন। ছোট বাবু, যাতে তুই সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারিস তার যথাযোগ্য ব্যবস্থা আমি করে রেখেছি রে সোমু। কার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো দাদা। ভুলে যাস না, আমি শান্তিপূর্ণ ভাবে কার প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত নই। আমার প্রশ্নের উত্তর আজ তোমাকে দেখাই হবে শান্তিপূর্ণ ভাবে। ছোট বাবু, বলো বলো দাদা বলো, কেন আমাকে বাইরে পাঠিয়ে দিয়ে আকাশটার মতন একজন সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে তার বিবাহযোগ্য বোনকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ? সম্পূর্ণ কেন কেন আমার পবিত্র ভালোবাসাকে আমার মুখ থেকে চিনিয়ে দিয়ে আমার জীবনটা তুমি মরুময় করে দিলে? বলো বলো, সম্পূর্ণ আজ তোমার আমার বসে জবাব দিতেই হবে। শান্ত হন, শান্ত হন ছোট বাবু, আপনি শান্ত হন। শান্ত? আমি সেদিন আমার শান্ত রণক্লান্ত যাবে উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী নিখরে গতিপথ ভীম রণভূমে রণিবে না। আমি সেদিন আমার শান্ত এই শয়তানের মাথা রক্ত না দেখে আমি যে শান্ত থাকতে পারবো না রে ছোট বাবু, শান্ত থাকতে পারবো। পারবি পারবি, এই শান্তিপূর্ণ ভাবে একটা মাত্র মন্ত্রী তুই বরফের মতো ঠান্ডা হয়ে যাবি। তবে দেরি করছো কেন? ওষুধটা চালু করে না। না বাবু না, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমি ছোট বাবুকে আমার
চাবুকটা আমার হাতে দাও জিনিয়ার। আজ তোর পিঠের চামড়া তুলে নেবে জানবার। হাতি ছিল গান ছিল হাতি ছিল সাথে আমার হাতে দাও জিনিয়ার। আজ তোর পিঠের চামড়া তুলে নেবে জানবার। না না বলবো না, আমার দেহের প্রাণ থাকতে ছোট বাবুকে এক ঘাল চাবল কাটতে মারতে পারবেন না। প্রয়োজন হলে আমাকে মারুন, তবু ছোট বাবুকে আমার ঘরের শাস্তি তুই সরে যা কাঞ্চন। মারতে দে কাঞ্চন, আমাকে মারতে দে। ওদের অত্যাচারে অত্যাচারিত হলে তবেই তো আমার শরীরের প্রতি বিশাল আগুন ভয়ঙ্কর হয়ে উঠবে। ভয়ঙ্কর প্রতি বিশাল ওদের আমি ছেড়ে পড়িয়ে ছাই করে দেব। মারো মারো শয়তান, মেরে মেরে আমার এই অক্ষত শরীরটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও। আমি আর বাঁচতে চাই না, আমাকে তুমি শেষ করে দাও। না 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 না, তোকে একেবারে শেষ করে দিলে যে আমার সব স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। তাই তোকে আমি এমন শাস্তি দেব যাতে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি। ছোট বাবু এবার এই পাগলামোর ইঞ্জেকশনটা ওর শরীরে পুশ করে না। সেই চরম মুহূর্তটা আমি যে আর সহ্য করতে পারছি না শিখা, আমি যে আর সহ্য করতে পারছি না। এত ভেঙে পড়ছো কেন বলো তো? চিকিৎসা যখন চলছে তুমি ঠিক সুস্থ হয়ে কিন্তু এইভাবে উঠলে সাহায্য নেই। কতদিন চিকিৎসা চালাবে শিখা? এক সপ্তাহ ওষুধ খরচা 1000টা টাকা, দিনের পর দিন কি জুগাবে এত টাকা? মাথার উপর দেখ তুললো বড় দাদা সেটা বৌদি আছে, তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। চিন্তা তো শেষ নেই শিখা। আবার সামান্য ফুলের জন্য তোমার ফুলের মতো সুন্দর জীবনটা আর শেষ হতে চলেছে শিখা। শুকনো ভালোবাসা ছাড়া আর তো তোমাকে আমি কিছুই দিতে পারিনি শিখা। শিখা
তিনি তো একমাত্র ভরসা। আচ্ছা আচ্ছা বৌদি, বর্দা কখন আসবে তুমি বলতে পারো? জানি না রে, জানি না। সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে, শুধু বলে গেল বোনের ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে যাবে। পরীক্ষা তারপরে তো বোনের পরীক্ষার রিপোর্টগুলো সঙ্গে করে নিয়ে আসবে। আমার ছোট আপনাদের এই চরম পরিণতি পর্দা একা কোন দিকটা দিয়ে আমি ভেবে উঠতে পারছি না। বড় গাছেই যে ঝড় বেশি লাগে তা না হলে যে নক্ষত্রে আমি কোলে পিঠে করে নিজের ছেলের মতো মানুষ করেছি। বোনের একমাত্র কথায় চলে গেল। কত ভাগাটা রাজু পর্যন্ত আমাদের কোনো কথাই কি তার মনে পড়ে না? বৌদি তুমি দেখে নিও বৌদি, মেজদা রাগ করে চলে গেলেও ছোটদা বেশি দিন রাগ করে থাকতে পারবে না। সে ঠিক তোমার কাছে ফিরে আসবে, রাগ কমে গেলে দেখে নিও। সেই দিনটার অপেক্ষাতেই তো আমি বসে আছি। বৌদি 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 তোমরা ছাড়া যে আমার জীবনে তো কিচ্ছু নেই তো বৌদি। কাঁদবে না বৌদি, কাঁদবে না। আপনার মতো দেবীর চোখের জল পড়লি আমার যে বড় কষ্ট হবে বৌদি, বড় কষ্ট। আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন ভাই? আমি সব সহ্য করতে পারবো বৌদি, সহ্য করতে পারবো না। শুধু আপনাদের মতো ওই দুই দেখবি চোখের জল, কথা দিচ্ছি বৌদি, যে কোনো ভাবে আমি যদি সুস্থ হয়ে উঠি তারপর সে যত গহীর মধ্যেই লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসবই আসবো বৌদি, আসবই আসবো। ঈশ্বর সহায় থাকলে তুমি জানো না বৌদি, সেদিন সে বড় দৃশ্য নিজের চোখে দেখতে, তাহলে সে ভয়ঙ্কর দৃশ্য তুমি দেখতে, তাহলে তুমি বুঝতে পারছি বৌদি। অনেক সহ্য ক্ষমতা তোকে বাড়াতে হবে শিখা। দাদা তুমি এসেছো দাদা? ডাক্তারবাবু কি বললেন দাদা? রিপোর্টে কি আছে বলো না। তোমার শরীর ক্লান্ত, সেই কোন ভোরে বাড়ি থেকে তুমি বেরিয়েছো। আগে চলো, হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও, পরে আমি তোমার সব কথা শুনবো। না না দাদা আমার ক্লান্ত বা ক্ষুধা নেই, আমি কিছু দিতে পারি। তবু দাদা হিসাবে বোনকে কয়েকটা গহনা দেওয়ার আমার শখ ছিল। অপরাধ মালিকের হাতে 25,000 টাকার বিনিময়ে আমি পাটিলিপি দিলাম, আর সেই টাকাগুলো আমি প্রদীপের দুপুর পরীক্ষার জন্য সব টাকা আমার খরচ হয়ে গেছে। তুমি আর বৌদি যে আমার জীবনের শেষ অনুভব, আমি শুধু চাই তোমরা তোমার উন্নতিকে সুস্থ করতে দাদা। আমি যদি কষ্ট সহ্য করতে পারছি না দাদা, আমি ডাক্তার বললেন দাদা, বলো না চুপ করে আছে কেন?
তেমন কিছু নয়। সব শুনে তোর কোনো কাজ নেই। চলো চলো মনোরমা, ভীষণ চেষ্টা পেয়েছে আমাকে না করবে না, জল পিপাসা না করে তুমি আমার কাছে এড়িয়ে যেতে চাও, আমার বস এড়িয়ে যাচ্ছ বর্দা। হ্যাঁ বর্দা, তুমি সব কিছু এড়িয়ে যাচ্ছ। বলো না বর্দা, নিশ্চয় ভয়ঙ্কর কিছু হয়েছে। তুমি চুপ করে দেখো, বলো ডাক্তারবাবু কি বলেছে, ওর কি হয়েছে, তুমি বলো কি হয়েছে। জীবনের প্রচলিত দীপশিখা নিরোষ বলতে হলো যতক্ষণ পারিস তোর হৃদয় রসে জ্বালিয়ে রাখতে, তুই জানি আলোকিত করবো না। আমার আর কিছু বলার নেই। প্রদীপকে সম্পূর্ণ সুস্থ করতে এই মুহূর্তে আমি স্বামী
দেব নিশ্চয়ই শান্তি নিশ্চয়ই শান্তি দেব। এতদিনের শুক্র হৃদয়ে আমার যত শান্তি জমা হয়ে আছে আজ আমি তোমাকে সব উজাড় করে দেব। জীবন্ত একটা মানুষ তোমাকে একদম খাঁটি নির্ভেজাল কথাটাই তুমি বলে ফেলেছ। এই শান্তিপূর্ণ ভাবের বাইরেটা মানুষের মতন দেখতে হলো এতটা সত্যি পশুর। তাই আজকাল পশু রূপটা বের করে ভয়ঙ্কর নখর আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে দেবে। তুমি আমার দিকে একদম এগিয়ে আসবে না শয়তান। একদিন এই শান্তিপূর্ণ ভাবে তোমার রূপে মুগ্ধ হয়ে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল তুমি তার গায়ে চড় মেরেছিলে। মনে পড়েছে কথা? বিশ্বাস করো তুমি অতীতকে আমি ভুলে গেছি। তুমি ভুলে গেল এই শান্তিপূর্ণ ভাবে তার অপমান এত সহজে ভুলে যাবে না। তাই এই মুহূর্তে পুরনো হিসাব নিকাশ বরাবর করতে যদি স্বেচ্ছায় আমার বুকে পড়া না দাও তাহলে জোর করে তোমার প্রতিশ্রুতিটা আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। খবরদার বলছি, ভুলে যা শয়তান। হাতটা ছাড়। কেমন বলছিস শয়তান? ছাড়, ছেড়ে দে। ছেড়ে তো দেবই। তার আগে আমার এত দিনে অভুক্ত কামনা বাসনা একটু চরিতার্থ করবি। ছেড়ে দে শয়তান। বাঁচাও, তোমার চিৎকার কারো কানে পৌঁছাবে না। তাই আমার মুখে গ্যাস কেড়ে দিতে এখানে কেউ আসবে না। ছাড়ো, ছেড়ে দে। আমি কিন্তু এসে গেছি রাজা সাহেব। তোর মৃত্যু তোমার এত সাহসে তুই শান্তিপূর্ণ ভাবে মুখের গ্যাস কেড়ে দিতে এসেছো। তোমাকে আমি কি করবে? ওরে সমাজের ছদ্মবেশী ওরে সমাজের ছদ্মবেশী শান্তিপূর্ণ ভাবে এই আমি তোমার পিস্তলের লেজ কতটা এখনো বলছি এই মুহূর্তে স্বেচ্ছা এখান থেকে বেরিয়ে না গেলে আমার হাতে তোমাকে জীবন দিতে হবে। রাজা সাহেব করতে সেকেন্ড শান্তিপূর্ণ ভাবে সে শুধু শিখেছে মরতে। রাজা সাহেব Yes! এবার তোমাকে এবার কে বাঁচাবে শয়তান শান্তিপূর্ণ ভাবে? কাকে বাঁচাতে এসেছো? কাকে না মেরে আমাকে তুমি বাঁচতে পারবে না রাজা সাহেব। নো নো মিস্টার শান্তিপূর্ণ ভাবে রাজা সাহেব কোন পাপীকে মেরে তার এই হাত ধরে অপবিত্র
যার হৃদয়টা পাথরে ভরা শত